এটার ধারকত্ব আমি আমার নিজের নাম দিয়ে মনে রাখতাম, EAD, ইয়াদ, মানে এপসিলন এরিয়া ডিস্টেন্স। শুরুতে আমি কুলম্ব রিলেটেড কিছু সূত্রগুলো বলবো, যেটা একটা কমন ফিচার আছে, যে একটা কনস্ট্যান্ট থাকে যেটা হলো 1/4 পাই এপসিলন টাইমস উপরে কিছু একটা থাকে, নিচে থাকে ডিস্টেন্সের কোনো একটা পাওয়ার। এটা হচ্ছে আমার বের করতে হবে যে কোন সময় কি হবে। তো শুরুতেই পরিচিত সূত্র দিয়ে শুরু করি। ফোর্স একটা ভেক্টর সমান হবে চার্জ টাইমস ইলেকট্রিক ফিল্ড। এখন আমি যদি ফোর্স কুলম্ব ল দিয়ে লিখতে চাই, দুইটা চার্জ যখন থাকবে, একটা ধরো Q1 আর একটা ধরো Q2, এদের মধ্যবর্তী বল যদি আমি বের করতে চাই ফোর্স, সেটা হবে F সমান এই রকম ভাবে 1/4 পাই এপসিলন টাইমস, এখানে থাকবে এই দুটো চার্জের গুণফল, তার মানে Q1 Q2 ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা R। তো মধ্যবর্তী ডিস্টেন্স অনেক সময় এমন দেওয়া থাকে, ধরো এই একটা গোলক যেটার ব্যাসার্ধ হচ্ছে R1, এটা আরেকটা গোলক যেটা ব্যাসার্ধ হচ্ছে R2। তো সবসময় কেন্দ্র থেকে কেন্দ্রের ডিস্টেন্স লাগবে। এখানে একটু ঝামেলা আছে, ওইটা তোমাদের সিলেবাসে নেই, তো এই জন্য আমি বলতেছি না, কিন্তু ম্যাথ করার সময় আমার খেয়াল রাখতে হবে আমি যেন কেন্দ্র থেকে কেন্দ্র হিসাব করি। তো অনেক সময় তোমাকে বলতে পারে যে গোলক থেকে গোলকের ডিস্টেন্স ধরো 2 মিটার, এটার ব্যাসার্ধ ধরো 1 মিটার, বেশি বলে ফেলছি বাট ধরো, আর এটার ব্যাসার্ধ ধরো 0.5 মিটার, কথার কথা। তাহলে আমার 2 + 1 + 0.5 এটা সমান হবে R। তো এটা একটু মাথায় রাখা লাগবে। ডিস্টেন্স হবে কেন্দ্র থেকে কেন্দ্র। সাধারণত পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ ধরা হয়, যেটার রেডিয়াস নাই বললেই চলে, তখন আমরা ওই যে ডিস্টেন্সটা দিয়ে দিছে, ধরো R এর ভ্যালু দিয়ে দিছে 2, মানে এখানে ওই জিনিসটাই বসাবো। তো কুলম্বের ক্ষেত্রে এখানে হবে R²। এখন আমি এই ফর্মুলাটা দিয়ে ইলেকট্রিক ফিল্ডের সুন্দর মতো বের করতে পারি, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটাকে আমি অন্যভাবে বলতে চাইতেছি। এইরকম ভাবে যদি পড়ো তাহলে তোমার ওই যে 4th 5th যে চ্যাপ্টার ম্যাগনেটিজম, ওইটা একটু বেটার ভাবে তুমি মনে রাখতে পারবা। তো ইলেকট্রিক ফিল্ড কি হয়, একটা চার্জ থাকে ধরো Q, এখান থেকে আমি র্যান্ডম একটা পয়েন্টে, ধরো এই জায়গাতে আমি ইলেকট্রিক ফিল্ড কত জানতে চাই, তো আমি সরাসরি এখান থেকে এটা কেন্দ্র থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স টানবো, তাহলে ডিস্টেন্সটা হতেছে R। তাহলে আমি E সমান লিখতে পারবো 1/4 পাই এপসিলন, এই যে সেম ফ্যামিলির আন্ডারে পড়তেছি, উপরে কিছু একটা হবে, কি হবে, সোর্স, মানে যার কারণে আমি ইলেকট্রিক ফিল্ডটা ফিল করতেছি, সেটা কার জন্য, এই চার্জ, তাহলে এখানে বসবে সেই চার্জ ডিভাইডেড বাই R², সেম দুইটাই। তো তুমি চাইলে দুইটার মধ্যে রিলেশন আনতে পারো, যে ধরো এটাকে আমি ধরি ক্যাপিটাল কিউ, এটাকে ধরলাম ছোট হাতের কিউ, তাহলে এটা আসবে হচ্ছে ক্যাপিটাল কিউ। আচ্ছা, এখানে আমি ছোট হাতের কিউ লিখছিলাম, তো এখানে ছোট হাতের কিউ, মানে এখানের চার্জটাই বসবে আর কি, ওটা ডিনোটেশনের ইচ্ছা, মানে তুমি যেটা ধরো। এখন আমি যদি F সমান লিখি QE, তাহলে উভয় পক্ষ থেকে আমার কিউ কাটা যেতেছে, আমার দিন শেষে থাকতেছি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা। এটা কিসের ক্ষেত্রে, যখন আমি বের করতে চাইতেছি এই চার্জটা আমাকে একটা র্যান্ডম পয়েন্টে এই R ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ফিল করাইতেছে, তো এত পাচানোর দরকার নেই। F হচ্ছে 1/4 পাই এপসিলন কিউ, মানে দুইটা চার্জ যেটা থাকবে R², Q1 Q2 ধরতে পারো। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1/4 পাই এপসিলন, যার কারণে ফিল করতেছো একটা চার্জ Q ডিভাইডেড বাই R²। এখন এখানে একটু ব্যাপার আছে, আমি এখানে লিখছি এপসিলন, যদি শূন্য মাধ্যম হয় ভ্যাকিউম, তাহলে আমি এপসিলনের জায়গায় লিখবো এপসিলন নট। কিন্তু যে কোনো অন্য মিডিয়াম যদি হয়, তাহলে আমি এপসিলন লিখতে পারি যদি আমাকে ওই মাধ্যমের এই এপসিলনটা দিয়ে দেয়, অথবা আমি জানি এপসিলন সমান কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, টাইমস হচ্ছে শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, তার মানে এই জিনিসটা। তো আমি এখানে এই জিনিসটাও বসাতে পারি চাইলে এই দুই জায়গাতেই, যেখানে আমার কে হচ্ছে যেই মাধ্যমে আছে আমি সেই মাধ্যমে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট গেল। এখন সেকেন্ড আর একটা ফর্মুলা আমি জানি, E সমান V/R বা V/D, এক একজন এক এক রকম লেখে। তো আমি এই ফর্মুলাটা দিয়ে চাইলে এখন বিভবও বের করতে পারি, তাহলে আমি V সমান লিখতে পারি ER, তাহলে আমি এই জিনিসটার সাথে জাস্ট R গুণ দিয়ে দিব, তখন কি এইটা আর এটা কাটাকাটি যাবে, তখন জাস্ট একটা R থাকবে, তাহলে আমি লিখতে পারি 1/4 পাই এপসিলন সোর্স, যার কারণে ফিল করতেছিলাম, ডিভাইডেড বাই ডিস্টেন্স R, মানে এখনো সেম, মানে একটা চার্জ যদি থাকতো Q, আমি একটা র্যান্ডম পয়েন্টে যদি পোটেনশিয়াল বা বিভব বের করতে চাই, আমার জাস্ট ডিস্টেন্সটা জানলেই হচ্ছে। পার্থক্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হলো ভেক্টর, কিন্তু ভোল্টেজ হচ্ছে স্কেলার বা বিভব হচ্ছে স্কেলার। তো যেটা খেয়াল রাখতে হবে, এই যে এখানে যেহেতু আমি R গুণ দিতেছি, আমার জাস্ট একটা একক কমে যেতেছে, মানে আগে R² ছিল, এখন R হয়ে গেছে। এখন এটার আরেক রকম ব্যাখ্যা আছে, যে আমি ইলেকট্রিক ফিল্ডকে ব্যাখ্যা করতে পারি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভোল্টেজ। ভোল্টেজ একটা স্কেলার, আমি একটা ইকুয়েশনে কখনোই কিছু একটা গুণ V ডিরেক্টলি লিখতে পারবো না, কারণ আমার এক পাশে আছে ভেক্টর, অন্য পাশে আছে স্কেলার, তাহলে আমার স্কেলারটাকে সামহাও আগে ভেক্টর বানায় নিতে হবে। তো সেটার জন্য আমি কি করতে পারি, গ্রেডিয়েন্ট বের করতে পারি। এটা লজিক্যাল ব্যাখ্যা না, মানে আসলে এমন হতেছে তেমন না, আরো ডিটেল আছে, কিন্তু আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি। তো কোন একটা স্কেলারে যদি আমি গ্রেডিয়েন্ট নিই, ওটা ভেক্টর হয়ে যাবে, তার মানে এই জিনিসটা এখন ভেক্টর, তার মানে বাম পাশ আর ডান পাশ সমান সমান আছে। গুড। এখন এই জিনিসটা কি, এটা হচ্ছে অবস্থানের সাপেক্ষে, তার মানে এই জিনিসটা বলতে আমি লিখতে পারি নেগেটিভ D/dr অফ ভোল্টেজ, যেখানে আর হচ্ছে ডিস্টেন্সটা। এখন ভেক্টর তো ত্রিমাত্রিক হতে পারে, IJK, X অক্ষ, Y অক্ষ, Z অক্ষ, তখন আমার এখানে তিনটা জিনিসকে আনতে হবে। আমার ইলেকট্রিক ফিল্ড নিশ্চয়ই একটা ভেক্টর হবে, ধরো XI প্লাস YJ প্লাস JK, তাহলে আমার এই পাশেও এই জিনিসটাকে 3 ডাইমেনশনালি লিখতে হবে, কিন্তু আমি ডেরিভেটিভ করতেছিলাম কি একটা দিয়ে, মানে DDR, নেগেটিভ DDR। এখন আমি যদি ত্রিমাত্রিক চিন্তা করি, তাহলে আমার তিনটা অক্ষ বরাবরই গ্রেডিয়েন্ট নিতে হবে, তো এটা হবে DDX I hat of V প্লাস
জে ডিডি ওয়াই ভি প্লাস কে, এগুলো সব হ্যাট বাই দ্য ওয়ে, কে হ্যাট ডিডি জেড অফ ভি। এই পুরোটার একটা মাইনাস আসবে, ওই যে এই মাইনাসটা তুমি চাইলে ডিস্ট্রিবিউট করে দিতে পারো, বা আমি এখানে আলাদা লিখছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে ডি গুলা কিন্তু নর্মাল ডি না, এগুলো পার্শিয়াল ডেরিভেটিভ। তার মানে এখানে একটু পেঁচায় লিখতে হবে জিনিসটাকে, তার মানে এগুলো হবে এরকম। এখন যদি তুমি একটা জিনিস খেয়াল করে রাখতে চাও যে এই জিনিসগুলোর সাথে ডিস্টেন্সের কিরকম সম্পর্ক, আমি যদি দেখি এটা একটা কনস্ট্যান্ট, চার্জ কনস্ট্যান্ট, তার মানে এই সব জিনিস কনস্ট্যান্ট। তাহলে আমি যদি এফ সমানুপাতিক লিখতে চাই, এটা আসবে 1/r²। আমি যদি ইলেকট্রিক ফিল্ড সমানুপাতিক লিখতে চাই, এটা আসবে 1/r²। আমি যদি ভোল্টেজ সমানুপাতিক লিখতে চাই, এটা আসবে 1/r। এপসিলনের বদলে যদি শূন্য মাধ্যম হয় এপসিলন নট লিখতে পারি, কারণ তখন পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1। আর যদি আমার অন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকে, এপসিলনের বদলে লিখতে পারি কে এপসিলন নট। ম্যাথ করার জন্য আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে তোমাকে দুইটা চার্জ দিয়ে দেয়, এরপর বলে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0। তখন তুমি কি করো, এই চার্জটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড বের করো। ধরো এটা চার্জ 1, এটা চার্জ 2, তাহলে E1 আসবে, আর এটার জন্য আসবে E2। এই দুটাকে তুমি সমান ধরো, ধরার পর তুমি ডিস্টেন্সটা বের করো। তো আমি র্যান্ডম একটা পয়েন্ট ধরি, ধরো এই হচ্ছে তোমার এক্স, মধ্যবর্তী ডিস্টেন্সটা দিয়ে দেয়, ধরো এটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এতটুকু হবে r-x। তো এই পয়েন্টে যখন আমি ইলেকট্রিক ফিল্ড বের করবো, E2 সমান আসবে 1/4πε টাইমস হচ্ছে চার্জ 2, যার কারণে আমি ইলেকট্রিক ফিল্ড ফিল করতেছি, এটা ডিভাইডেড বাই মধ্যবর্তী ডিস্টেন্সের স্কোয়ার, r-x হোল স্কোয়ার। সিমিলারলি আমি যদি এটার জন্য বের করি 1/4πε, যার জন্য Q1 ডিভাইডেড বাই মধ্যবর্তী ডিস্টেন্স স্কোয়ার। এখন এইখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি দুইজনই পজিটিভ চার্জড হয় বা দুইজনই নেগেটিভ চার্জ হয়, মানে দুইজনের চার্জ সেম, তাহলে এদের জন্য আমি যে নিষ্ক্রিয় বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাবো, এটা অবশ্যই সংযোগ সরলরেখার মাঝখানে কোনো একটা পয়েন্টে হবে। এখানে হতে পারে, এখানে হতে পারে, কিন্তু এই ডিস্টেন্সের মাঝামাঝি কোনো একটা জায়গা হবে। কিন্তু যদি বিপরীতধর্মী চার্জ হয়, যেমন একটা প্লাস অন্যটা মাইনাস, তখন মাঝখানে হবে না, হয় এদিকে হবে অথবা এদিকে হবে। সেটা বের করা যায় কিভাবে, যেই চার্জের মান কম প্লাস মাইনাস বাদে, মানে ধরো এটা হচ্ছে +2, এটা হচ্ছে -4, তো আমি এইটাকে ছোট ধরবো, মানে যার মান ছোট প্লাস মাইনাস বাদ দিয়ে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে সেই ছোট চার্জটার কাছাকাছি। যেমন এখানে এটা মাঝখানের জন্য ভ্যালিড ছিল যে দুইটা সমধর্মী চার্জ, ধরো এটা হলো 2, এটা হলো 3, তাহলে ছোট চার্জ কোনটা, এটা মাঝখানে, এটার কাছাকাছি হবে। এতক্ষণ আমরা দেখলাম পয়েন্ট চার্জ, বিন্দু চার্জ, একটা গোলক, এই টাইপ ব্যাপার স্যাপার নিয়ে যখন আমি হিসাব করব তখন কেমন আসতেছে। এখন আমরা দেখব বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, মানে ধরো একটা শীট বা একটা তক্তা বা কিছু, যেটার মধ্যে অনেক চার্জ আছে সব জায়গায়, বা ধরো একটা গোলক, তো এখানে চার্জগুলো কি ডিস্ট্রিবিউটেড বিভিন্ন জায়গায় এরকম ছড়াছিটে আছে। এই সব ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ডের হিসাবটা একটু অন্যরকম হবে। যদি তোমার কাছে একটা ফাঁপা গোলক থাকে এবং যেটা পরিবাহী বা কন্ডাক্টিং, মানে ওর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হবে ভালো মতো, যেমন কপার বা এরকম কিছু, যেটা দিয়ে তোমরা ইলেকট্রিক্যাল তার তৈরি করো, এমন কোন একটা মেটেরিয়াল দিয়ে যদি বানানো হয়, সেই ক্ষেত্রে আমার 3টা কেস হতে পারে। এটা হচ্ছে আগের মতো যে আমি র্যান্ডম একটা পয়েন্টে দূরে ইলেকট্রিক ফিল্ড কত জানতে চাই। আমি শুরুতে কেন্দ্র থেকে এখানে একটা সরাসরি ডিস্টেন্স টানবো, এটা ধরো r, তাহলে এটা আগের মতোই 1/4πε, যদি শূন্য মাধ্যমে এপসিলন নট, সাধারণত শূন্য মাধ্যমে দেওয়া থাকে, ডিভাইডেড বাই যার কারণে, তার মানে এই স্ফিয়ারটা, তো এটার একটা চার্জ দিয়ে দেবে ধরো কিউ, তাহলে এখানে হবে কিউ ডিভাইডেড বাই সরাসরি কেন্দ্র থেকে ডিস্টেন্স, সেটার স্কোয়ার। এখন অনেক সময় তোমার পৃষ্ঠ থেকে দূরত্ব দেওয়া থাকে, ধরো তোমাকে বললো পৃষ্ঠ থেকে দূরত্ব ডি আর গোলকের ব্যাসার্ধ আর, তাহলে সব জায়গায় তো ব্যাসার্ধ সেম হবে, তার মানে এইটাও আর, তখন তোমার এখানে বসবে r+d²। তো এটা একটু পরীক্ষায় খেয়াল রাখতে হবে যে কোন জায়গাটা দিয়ে দিছে। এরপর যদি তোমাকে জিজ্ঞেস করে সারফেসে ইলেকট্রিক ফিল্ডের মান কত, মানে একদম তলের উপর, সেটা আসবে 1/4πε0 যদি শূন্য মাধ্যমে হয়, কিউ ডিভাইডেড বাই ইজি, আমার ডিস্টেন্সটা লাগবে, তো সেটা কত, কেন্দ্র থেকে আর, ব্যাসার্ধ r²। তো এটা হলো আউটসাইড, এটা হলো অন দ্য সারফেস। আরেকটা জিজ্ঞেস করতে পারে যে ভিতরে কোনো জায়গায় যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, সেটা কত আসবে, তাহলে ই ইনসাইড, এটা সমান কত, এটা হবে 0। কেন, এটা খ নম্বর প্রশ্ন অনেক সময় আসে। পরিবাহী স্ফিয়ারের চার্জগুলো বাইরে অ্যাকুমুলেট হয়ে থাকে, মানে তুমি যদি ভিতরে চার্জ দাও, ও বাইরের দিকে এসে তল বরাবর ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তো তুমি চার্জগুলো তলেই পাবা, ভিতরে আসলে কোনো চার্জ নাই। তো চার্জ নাই তার মানে কি, তুমি ইলেকট্রিক ফিল্ডও পাবা না, এই জন্য এটা হবে 0 ভিতরে। তাহলে এটা কখন মনে রাখতে হবে, এটা পরিবাহী ফাঁপা, ভিতরে ফাঁকা আর কি। নেক্সট হচ্ছে পরিবাহী না, যেমন প্লাস্টিক বা এরকম কিছু একটা দিয়ে বানানো এমন একটা গোলক যদি থাকে যেটা সলিড, মানে ভিতরে ফাঁকা কিছু নাই, ভরাট, নিরেট, যেটা সুষমভাবে চার্জগুলো ডিস্ট্রিবিউটেড, মানে সব জায়গায় সেম পরিমাণ চার্জ ঘনত্ব আছে। আগেরটার ক্ষেত্রে এটা সেম ছিল। এখানেও 3টা কেস হবে, একটা হচ্ছে বাইরে ই আউটসাইড, এটা সেম, যদি সারফেসে হয় তাহলেও সেম। পার্থক্যটা জাস্ট হবে যদি তুমি ভিতরে কোথাও বের করো, ই ইনসাইড। এইবার আর এটা 0 না, একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, তো এটা একটু মাথায় রাখা লাগবে। দেখো ফর্মুলাটা এমন যে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ব্যাসার্ধর কিউব টাইমস হচ্ছে ডিস্টেন্স, সরাসরি ডিস্টেন্স আর, মানে ধরো তুমি এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড কত জানতে চাইতেছো, এই ডিস্টেন্সটা হতেছে আর, এই যে কেন্দ্র থেকে, আর এই পুরো ব্যাসার্ধটা হতেছে ক্যাপিটাল আর, তাহলে এইটা হবে ওই সরাসরি ডিস্টেন্সটা আর এইটা হবে ব্যাসার্ধ। এখন একটু বাজে বাজে সূত্রের দিকে যাব। ধরো একটা সিলিন্ডার আছে তার, যেখানের মধ্যে এরকম চার্জ আছে, ওর মধ্যে অনেক,
এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে আমি যদি এখান থেকে 2 সেন্টিমিটার যতটুকু চার্জ পাবো, এখান থেকে যদি আমি 2 সেন্টিমিটার কেটে নিই, আমি সেম পরিমাণ চার্জ পাবো। তার মানে চার্জের ঘনত্ব সেম, পার ইউনিট, পার সেন্টিমিটার, পার লেন্থ চার্জের পরিমাণ সেম। এইটাকে তোমাদের বইয়ে এইভাবে লেখা, ল্যামডা। এটার বাংলা হচ্ছে কিছু একটা, যে চার্জ ঘনত্ব। তার মানে একক ডিস্টেন্সে চার্জের পরিমাণ। এই যে ডি এর মান যদি 1 দিই, তাহলে ল্যামডা সমান কি হয়ে যাবে? তার মানে একক ডিস্টেন্সে কি পরিমাণ চার্জ আছে। এখন আমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, ধরো এই পয়েন্টটাতে, তাহলে আমার এই তার থেকে একটা ডিস্টেন্স থাকবে, তো সেটা ধরো আর। তাহলে এটা হবে 1/4πε ল্যামডা বাই আর। এখানে একটা আমি ভুল লিখছি, সেটা কি? এখানে 4 হবে না, এটা খেয়াল রাখতে হবে, এখানে হবে 2। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন এটা একটু জাস্টিফাই করে দেখায় যে এমন কেন হলো, ইলেকট্রিক ফিল্ডে স্কোয়ার নাই নিচে, তাই না? তাহলে একটু এক্সেপশনাল কেস হয়ে গেল। এটা বোঝা খুবই ইজি। তুমি দেখো এই যে ল্যামডার মধ্যে তো একটা আর অলরেডি আছে, তাই না? কিউ ডিভাইডেড বাই ডি, মানে একটা মিটার আছে, তো এটাকে তুমি আর ধরো কথার কথা এককের হিসাবে। তাহলে আমি যখন এটা দিয়ে এটা রিপ্লেস করবো, তখন এখানে যখন কিউ বাই আর আসবে, আরটা নিচে চলে যাবে, তখন আবার স্কোয়ার হয়ে যায়। তো লজিক ঠিক আছে যে এককটা এখনো প্রাবল্যে ঠিক আছে। তো আমি যখন ল্যামডা দিয়ে লিখবো, আমার নিচে থেকে একটা আর এই কারণে চলে যেতেছে। এখানেও সেম, আমি এপসিলন আসলে এখানে এমন লিখতে পারি, যদি শূন্য মাধ্যমে আমি নট দিব, আর যদি র্যান্ডম একটা মাধ্যমে, তাহলে তো এপসিলন, যেখানে এপসিলনের মান হচ্ছে কে টাইমস এপসিলন নট, এটা আমি চাইলে রিপ্লেস করতে পারি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ইনফিনিট কন্ডাক্টিং প্লেট, মানে চারিদিকে এরকম ছড়ানো একটা হচ্ছে প্লেট চিন্তা করো, ধরো একটা কপারের প্লেট বা এরকম কিছু, যেটা এরকম চার্জগুলো ছড়ানো ছিটানো আছে এবং সুষমভাবে। মানে ওই যে আমি একটা পোর্শন যদি কাটে নিই, এখানে আমি যেই পরিমাণ চার্জ পাবো, আমি সেম সাইজের যদি আরেকটা পোর্শন এখান থেকে কাটে নিই, আমি সেম পরিমাণ চার্জ পাবো। তো এটা আরো ইজি। এটার ইলেকট্রিক ফিল্ডের মান হবে চার্জ ঘনত্ব, চার্জ না কিন্তু চার্জ ঘনত্ব ডিভাইডেড বাই 2 এপসিলন। দেখো আর এর কোনো ব্যাপারই কিন্তু নাই, তাই না? এটাও লজিক্যালি ব্যাখ্যা করা যায়, একটু খেয়াল রাখবা। আগেরটায় যে ল্যামডা ছিল, এটা হলো সরলরেখিক যে ওই যে কন্ডাক্টরটা, ওইটার ক্ষেত্রে ওইখানে ছিল কিউ বাই ডি, মানে একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ। এটা চার্জ ঘনত্ব ছিল। এই যে সিগমা, এটাও চার্জ ঘনত্ব। পার্থক্য হতেছে এটা হলো একক এরিয়ায়, তলে, মানে এটা কি একটা সারফেস না, এটার একটা এরিয়া আছে, তাহলে একক তলে চার্জ ঘনত্ব, তাহলে এটা আসবে সি ডিভাইডেড বাই এরিয়া। তো এরিয়া সমান কি? ধরো মিটার স্কোয়ার, তার মানে নিচে আমি একটা ডি স্কোয়ার পাবো বা আর স্কোয়ার, যেটাই তুমি চিন্তা করো। তো আসলে এটার মধ্যে একটা ইনহেরেন্টলি, যদি আমি কিউ, মানে যে এটা তো কিউ, তাহলে আমি একটা আর স্কোয়ার আসলে পাইতাম, কিন্তু আমি এই পুরাটার বদলে সিগমা লিখতেছি। ঠিক আছে, তো ভুলে গেলে সমস্যা নেই, আমি চাইলে বের করতে পারবো, কিন্তু জানা লাগবে যে এই জিনিসটা এমন ছিল। আর এইচএসসির আগে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে, তখন আর এত মানে তখন তুমি এমনি মনে থাকবে তোমার সূত্রগুলো, প্র্যাকটিস না করলে কিছুই মনে থাকবে না, যত এইসব আবিজাবি ট্রিক শিখে যাও। এখন এইটার আরেকটা মজার কেস আছে। এটা ক্যাপাসিটার কি বলতো? দুইটা প্লেট, তাই না? যেটার এক সাইডে প্লাস, এক সাইডে মাইনাস। তাহলে এটা কি? পরিবাহী প্লেট। এখানে অনেক প্লাস 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 চার্জ আছে, মানে ধরো প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, এখানে কি মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ বা ইলেকট্রন সমপরিমাণে, তাই না? তাহলে এই জিনিসটাই হতেছে না এখানে দুইবার, এখানে একবার, এখানে একবার। তো এটার জন্য আমি যদি ইলেকট্রিক ফিল্ড বাইর করি, সেটা আসতে হয়তো সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন। এটার জন্য হয়তো নেগেটিভ সিগমা বাই 2 এপসিলন আসবে। তো এদের যদি আমি সম্মিলিত বাইর করতে চাই, যে প্রশ্নটা হবে এমন যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে সমান্তরাল যে ধারক, যেটা অপোজিট চার্জ, অবশ্যই ধারকের দুইটা প্লেট তো অপোজিট চার্জ হইতেই হবে। এদের মাঝখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বাইর করতে চাই, এটা হবে এই সিগমা 2 এপসিলন, ওই যে একটা প্লেটের জন্য যেটা ছিল সেটার দ্বিগুণ, তাই না? দুইটা প্লেট আছে, তাহলে 2 কাটা যায়, তখন থাকে যায় সিগমা ডিভাইডেড বাই এপসিলন। তো এপসিলন লিখতে পারো যদি যে কোনো মাধ্যমে, আর শূন্য মাধ্যমে হলে এপসিলন নট। এটা তো বলছি বারবার, আর বলার কিছু নাই। তো এখানে খেয়াল রাখার বিষয় হতেছে যে আমার যখন প্লেট নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, তখন ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে না, এখানে কোথাও আর নাই ডিরেক্টলি। তো এটা হলো একটু ইম্পর্টেন্ট। তো সামারাইজ করলে এটা হতে পারে পরিবাহী হলো, যেমন কপার, তখন 3টা কেস আসবে, ভিতরে বাইরে সারফেসে। ইনসাইড যদি হয় 0, অন্য দুইটায় এক্স স্কোয়ার দিই, মানে একটা 1/x স্কোয়ার আসবে, যেখানে এক্স হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। আর যদি হয় প্লাস্টিকের, মানে অপরিবাহী, কিন্তু যেটা ফাঁপা না, ভরাট, তাহলে এটার 3টা কেস হতে পারে। ইনসাইডে এখন এটা 0 না, এটা আসবে হচ্ছে 1 ব্যাসার্ধ কিউব টাইমস হচ্ছে ওই ডিস্টেন্সটা, যেই পয়েন্টটাতে তুমি আসো। তো এটা যদি আর হয়, তুমি যদি এরকম একটা পয়েন্টে থাকো ছোট হার, তাহলে এই হতেছে ব্যাপার স্যাপার। আর বাকি দুইটা সেম, 1/x স্কোয়ার 1/x স্কোয়ার। তো যদি সারফেসে হয় তাহলে এক্স এর মান আর হয়ে যায়, আর যদি বাইরে হয় তাহলে তুই মধ্যবিন্দু থেকে ডিস্টেন্স। আর হচ্ছে যদি সিলিন্ডার হয় বা একটা অসীম তার, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড হবে 1/4πε, 4 হবে না 2 হবে, টাইমস চার্জ ডেন্সিটি, চার্জ ঘনত্ব ডিভাইডেড বাই আর। কেন? এই যে এটার মধ্যে যে আর স্কোয়ার আছে দেখে আসছো। আর যদি হয় প্লেট, তাহলে ই সমান হচ্ছে সিগমা বাই 2 এপসিলন। যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটর হয়, তখন ই হচ্ছে এটার দ্বিগুণ, তার মানে শুধু এপসিলন, সিগমা বাই এপসিলন আর কি। এটা লাস্টের দিকের টপিক, তো অনেকে স্কিপ করে যায়, সূত্র মনে থাকে না, তো এটা একটু খেয়াল করা কিন্তু জরুরি। তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল, এটার সংজ্ঞা কি ছিল? দুইটা চার্জ থাকবে যাদের মান সেম কিন্তু পরস্পর বিপরীত চার্জ ধর্মী। এরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স দ্বারা সেপারেটেড থাকবে। এই ডিস্টেন্সটা সরাসরি না দিয়ে সাধারণত বইয়ের কনভেনশন অনুযায়ী 12 ধরা হয়। কেন? জিনিসটা হচ্ছে এমন যে এদের যে সংযোগ সরলরেখা, সেটার যে মধ্যবিন্দু, চার্জ থেকে ওই মধ্যবিন্দুর দূরত্ব হবে L বা D, যাই চিন্তা করো। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমি বলতে পারি
12, তাহলে ডাইপোল সমান হবে সেম চার্জের মান, ধরো কিউ, দুইটাই কিউ চার্জ, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, টাইমস হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্স, সেটা কত 12, তার মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট। তো অনেক সময় এটা দিয়ে দেয় পরীক্ষায়, তো তখন তোমার 2 দিয়ে গুণ দিতে হবে, অনেক সময় পুরোটা দিয়ে দেয়, তখন তুমি 12 সমান ওই জিনিসটা লিখবা। তো ডেফিনেশনটা মাথায় মনে রাখা উচিত যে ডিস্টেন্স কোনটাকে বুঝাইতেছে আসলে। এখন এই দুইটা সিস্টেম মিলে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারে, মানে এই দুইজনের কারণে সমষ্টিগতভাবে আমি একটা যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড পাইতে পারি, প্রাবল্য আর কি। তো ধরো আমি একটা র্যান্ডম পয়েন্ট, ধরো এই জায়গাটাতে আমি ইলেকট্রিক ফিল্ডের মান জানতে চাই এই জিনিসটার কারণে, এটা বের করা প্রেটি ইজি। তুমি যদি একটা সূত্র মনে রাখো, বাকিগুলো ইজিলি বের করা যায়। তো আমি শুরুতে এই কেন্দ্র থেকে এখান থেকে সরাসরি একটা সরলরেখা টানবো, দুইটা চার্জকে আমি একটা অক্ষের উপর কল্পনা করতে পারি, এদের সংযোগ সরলরেখাটাকে, তাহলে এই জিনিসটা হবে থিটা। এই দুটো ইনফরমেশন যদি আমি জানি যে ডিস্টেন্স কতটুক আর এই থিটাটা কতটুক, তাহলে আমি বলতে পারবো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত। সেটা আসবে 1/4πε0, এটাকে আমি পরবর্তীতে কে ইউজ করে ব্যাখ্যা করব, তো এটা জাস্ট মনে রাখার জন্য বলতেছি। গুণ হবে ইলেকট্রিক ফিল্ডের মতো সংজ্ঞাই ছিল, উপরে থাকবে সোর্স মানে যার কারণে আমি জিনিসটা ফিল করতেছি, নিচে থাকবে ডিস্টেন্সের স্কোয়ার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, আমি এই জায়গায় এখন সোর্সটাকে হবে, আগে একজন চার্জ বসতো, চার্জের কারণে আমি ইলেকট্রিক ফিল্ড ফিল করতাম, এখন এখানে ডাইপোলটা বসবে, তাহলে ডাইপোল হবে পি, কিন্তু পি সমান কি কিউ টাইমস 12, তাহলে এখানে একটা ডিস্টেন্স আছে তাই না, মানে এককের সাপেক্ষে চিন্তা করো, তাহলে এতদিন তো ছিল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ই সমানুপাতিক তাই না, কিন্তু আমি এখন উপর একটা এল আনতেছি, তাহলে আমার নিচে সমতার জন্য একটা এল আনা উচিত। আমি এটা লজিক্যালি বোঝানোর জন্য বলতেছি, নট নেসেসারি এইভাবে ডেরিভেশনটা আসছে। তাহলে এটাও মিটার এটাও মিটার, দুজন মিলে কি একটা মিটার কিউব বানাবে, তো আমি এটাকে আর কিউব লিখতে পারি, তাহলে এখন এটা অ্যাপ্রক্সিমেটলি ডাইপোলের মতো আচরণ করবে। তো সেই জন্য এখানে যদি তুমি ডাইপোল ইউজ করো, তাহলে এখানে তোমার আর কিউব দিতে হবে, আমি এইভাবে মনে রাখতাম আর কি। এখন তুমি ধরো এই জায়গায় আছো, তাহলে থিটার মান আরেক রকম হতো, তার মানে কি থিটার উপর আমার ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করতেছে, তো সেই জন্য আমার একটা নতুন টার্ম অ্যাড করতে হবে, √1 + 3 cos স্কোয়ার থিটা। এই একটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো, তোমার বাকিগুলো এমনিই মনে থাকবে। কিভাবে? যেমন আমি যদি অক্ষের উপর রাখতে চাই, মানে আমার তড়িৎ দ্বিমেরুটার যে সংযোগ সরলরেখা সেটাকে যদি আমি একটা অক্ষ চিন্তা করি, এবং এই অক্ষের কোন একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টটাতে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইতেছি, আমি জানি না কত, তো আমি এটাকে কে লিখবো এখন থেকে, ঠিক আছে? কে মানে 1/4πε0, তো এটা হবে কে পি ডিভাইডেড বাই আর কিউব। এখানে থিটার মান কত হবে বলো তো? 0 ডিগ্রি, কারণ অক্ষ আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, তাহলে আমি যদি এখানে 0 বসাই, cos 0 ডিগ্রির মান 1, তাহলে 1 + 3 এর স্কোয়ার রুট, তার মানে 4 এর স্কোয়ার রুট, তার মানে 2, তার মানে এখানে একটা দ্বিগুণ আসবে। সিমিলার লজিকে এটা হচ্ছে সেম অক্ষে, সিমিলার লজিকে আমি যদি এই জায়গাটাতে বানাইতে চাই, তাহলে এখানে আমার ইলেকট্রিক ফিল্ড এখন অক্ষের উপরেই আছে, তাহলে আমার সেম লজিকে একই অ্যান্সার আসার কথা, তাও আমি একটু বসায় দেখি। এখন জাস্ট আমার চেঞ্জটা আসবে ডিগ্রিতে, যে আমি এখন অক্ষ থেকে 180 ডিগ্রি অন্য একটা পয়েন্টে আছি, তাহলে এখানে যদি আমি 180 বসাই, সেম লজিক 1 আসবে, তাহলে 1 + 3 স্কোয়ার রুট, তার মানে 4, সরি স্কোয়ার রুট হলে 2 হয়ে যাবে, তার মানে এখানে আমার কে পি ডিভাইডেড বাই আর কিউব গুণ 2। এবার আসবে এই যে সংযোগ সরলরেখার যে মধ্যবিন্দু, সেই মানে সমদ্বিখণ্ড লম্ব এরকম কিছু একটা আছে, আমি ভুলে গেছি, কিন্তু এই জিনিসটা বেসিক্যালি যে এই কেন্দ্র থেকে একদম লম্ব বরাবর কোন একটা পয়েন্টে, এখানে হোক এখানে হোক এখানে হোক, মানে সরি এই সরলরেখার যে কোনো জায়গাটাতে আর কি। তো ধরো আমি এখানে বের করতে চাই, এটা আসবে কে পি ডিভাইডেড বাই আর কিউব, এতটুকু ঠিক থাকতেছে, আমার জাস্ট থিটার জন্য এই পার্টটা চেঞ্জ আসবে তাই না। তাহলে থিটার মান যদি আমি 90 বসাই, তাহলে কত আসবে? 90 ডিগ্রির মান 0, তাহলে এই পার্টটা নাই হয়ে যাবে, তার মানে √1 তো জাস্ট 1, তাহলে এখানে জাস্ট 1 বসবে, তো এটা না লিখলে হয়। সিমিলার লজিকে তুমি এখানেও বসাতে পারো, তুমি -90 ডিগ্রি ফেস করবো অথবা 270 ডিগ্রি, যেটা তুমি বসাও না কেন, এটা দিন শেষে কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, তাহলে আমার জাস্ট ওই সেম লজিকে জাস্ট 1 আসবে। তাহলে আমি এখানে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, এটা আসবে কে পি বাই আর কিউব ইন্টু 1 বা কিছু না, এটা গেল প্রাবল্য। এখন আমার লাগবে বিভব। তো ইলেকট্রিক ফিল্ডে আমরা কি দেখছিলাম নর্মালি যখন আমরা চার্জ নিয়ে চিন্তা করতাম, 1/4πε0 বা কে টাইমস হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর ভি সমান কি থাকতো? কে গুণ কিউ ডিভাইডেড বাই আর, মানে 1/4πε0 আর কি। তো এখান থেকে একক কমে যেত তাই না, এটা লজিক্যালিও বোঝা যায়। আমি জানি ই সমান ভি বাই ডি, তাহলে ভি সমান ইডি, মানে একটা ডিস্টেন্স দিয়ে গুণ দিতে হবে। তো এটাকে ধরো আমি আর দিয়ে যদি গুণ দিই, তো এটা কাটাকাটি যায়, উভয় পক্ষে যদি আর দিয়ে গুণ দেয় আর কি, মানে ডিস্টেন্স দিয়ে গুণ দিতেছে, তখন এটা কি ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে, এই জন্য এটার মান এক কমে যায়। যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে ইলেকট্রিক ফিল্ড আর ভোল্টেজের ক্ষেত্রে সাধারণত সবকিছু না, এটার ব্যাপার আছে, পাওয়ার এক কমে যায়। তো আমি যদি এই পয়েন্টে এখন ভি অ্যাক্সিস বের করতে চাই, প্লাস অ্যাক্সিস লিখি, মানে যেহেতু ডান দিকে মানে প্লাস চার্জের ডান সাইডে আছি, এটা আসবে কে পি ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে এইটার মান এক কমে গেল। তো এইটা হচ্ছে বোঝার বিষয়। সিমিলার লজিকে আমি যদি এই পয়েন্টটাতে ভি বের করি, এটা আসবে কে পি ডিভাইডেড বাই আর স্কোয়ার, জাস্ট পার্থক্য হবে প্লাস চার্জ যদি নাও, তাহলে এটার অ্যান্সার আসবে প্লাস, কিন্তু যদি তুমি মাইনাস চার্জের এই পাশে রাখো, তাহলে এখানে আমার একটা মাইনাস দিতে হবে। আর পারপেন্ডিকুলার মানে লম্ব বরাবর যেটা, ওটা 0, ওটা প্রিটি ইজি, মানে এখানে হবে বিভব সমান 0। তো একটু লজিক্যালি মনে রাখতে হবে, না হলে যে কোনো চ্যাপ্টারের ফর্মুলা আসলে আওলায় যায় যে আসলে কোনটা থেকে কি ইউজ করব। ক্যাপাসিটর বা ধারক, এটার কাজ কি? চার্জ ধারণ করা। তো এটাকে ক্লাসিফাই করলে বেশ কয়েক রকম সূত্র পাওয়া যায়। একটা হচ্ছে ক্লাসিক, যেটা একদম যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে দুইটা পাথ আমি পাশাপাশি রাখবো। তো যদি আমি 3D-তে আঁকার চেষ্টা করি, জিনিসটা হবে এমন, এখান থেকে আমি তার বের করে আনতে পারি, এখান থেকে আমি আরেকটা তার বের করে আনলাম, এটা হয়তো মানে ভিতর থেকে গেছে আর কি। তো এটা 3D ইমেজ আর কি, যদি বোঝার চেষ্টা করো। তো আমি যদি এটাকে ব্যাটারি দিয়ে কানেক্ট করি,
এখানে প্লাস প্লাস চার্জ যুক্ত হবে, এখানে মাইনাস মাইনাস চার্জ যুক্ত হবে। এখন এটার ধারকত্ব কত হবে? এটার ধারকত্ব আমি আমার নিজের নাম দিয়ে মনে রাখতাম, ই এ ডি, ইয়াদ, মানে এপসিলন এরিয়া ডিস্টেন্স। তো এটা সবার পরিচিত সূত্র, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটার প্রত্যেকটা মিনিং, কারণ মিনিং নিয়ে ঝামেলায় পড়বা। এপসিলন তো পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমার চিন্তা হইতেছে এতটুক পার্ট নিয়ে, এই যে ওদের দুইজনের মাঝখানে যে এরিয়াটা, এই জায়গাটা কি আছে, এই জায়গায় কোন ম্যাটেরিয়ালটা আছে সেটার উপর ডিপেন্ড করবে আমার কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। তাহলে আমি এপসিলন সমান হবে কে এপসিলন নট, যেখানে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা হচ্ছে মাঝখানে ম্যাটেরিয়ালটার উপর ডিপেন্ড করতেছে। ডি কোনটা? ডি হইতেছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। এরিয়া কোনটা? এই যে প্রত্যেকটা প্লেটের যে কার্যকরী এরিয়া। কার্যকরী এরিয়া কেন বললাম? ধরো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি এখানে দুইটা প্লেট রাখছি, মানে পাত, একটা হচ্ছে বৃত্তাকার। তাহলে এখন চিন্তা করো, আমার এখানে প্লাস প্লাস আছে, এখানে আছে মাইনাস মাইনাস। তাহলে ইলেকট্রিক ফিল্ড এই জায়গাগুলোয় হবে, বা এই জায়গাগুলোয় তো হবে না, কারণ এখানে তো পাত নাই। তাহলে কার্যকরী এরিয়া কতটুক? এই দুইজনের মধ্যে কমন যে এরিয়াটুক আছে আর কি, সেটা। তো ওইটা হচ্ছে আমার জানা লাগবে। তো এটা গেল প্যারালাল প্লেট বা সমান্তরাল পাত ধারক এর ধারকত্ব। আরেকটা কেস হতে পারে যে একটা স্ফিয়ার বা গোলক, আমার এইটার ক্যাপাসিটেন্স হবে ভোল্টেজের নিচেরটা, মানে এরকম 4 পাই এপসিলন আর। এই আর হচ্ছে এটার ব্যাসার্ধ। তো এই এপসিলনের জায়গায় ওই যে আমি কে এপসিলন নট লিখতে পারি, মানে ওই কোন মেটেরিয়ালের সেটার উপর ডিপেন্ড করে। তো এটা মনে রাখা ইজি কিভাবে, আমি আরেকটা সূত্র এখন বলবো, এটা জানো। কিউ সমান সিভি, আর ভি সমান হতেছে 1/4 পাই এপসিলন নট, বা যেইটাই চিন্তা করে এপসিলনই দিই, কিউ ডিভাইডেড বাই আর। তাহলে কিউ কিউ কাটা যায়, তাহলে সি সমান কি আসে? 4 পাই এপসিলন আর। আর এই এপসিলনের বদলে তুমি চাইলে কে এপসিলন নট আর লিখতে পারো। তো এইভাবে আসছে, যেভাবে মনে রাখো একভাবে মনে রাখলেই হতেছে। তো এটা হচ্ছে স্ফিয়ারের ক্ষেত্রে, মানে গোলক পরিবাহী বাই দ্য ওয়ে। এরপর হচ্ছে কিউ সমান সিভি, এটা তো দেখালাম। কিউ সমান আইটি, এটা মনে রাখতে পারো। আর হচ্ছে ই ইকুয়াল টু ভি বাই ডি, এটা তো দেখছো, তাও বলি ভি বাই ডি, ভি বাই আর, যেটা চিন্তা করো একটা ডিস্টেন্স। যেমন এখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, এই দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড বের করা মজা হবে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এই প্লেটটা থেকে এদিকে সুষমভাবে অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড আমি দেখবো। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটার মান হবে এই যে ভোল্টেজটা ভি, আমি যে একটা ব্যাটারি সাপ্লাই দিছি, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স ডি। তাহলে আমি এই জায়গাটার ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবো। তো ভিজুয়ালি বুঝতে হবে যে র্যান্ডমলি সূত্র মুখস্থ করলাম, এর দিয়ে আসলে কি বোঝায়, না বুঝলে তো সমস্যা। এরপর হচ্ছে দুইটা কনসেন্ট্রিক স্ফিয়ার, মানে সমকেন্দ্রিক দুইটা গোলক, মানে দুইটার কেন্দ্র একই জায়গাতে। ধরো এই জায়গাতে আছে দুইজনের কেন্দ্র। তাহলে এটার ধরো ব্যাসার্ধ হচ্ছে R1, বা এটা ইনার যেহেতু আমি আর ইন নিতে পারি। আর ধরো এটার ব্যাসার্ধ হইতেছে যে বড় গোলকটা, এটা হতেছে ধরো আর আউট। তো এটার ক্যাপাসিটেন্স হবে এমন, সি সমান আগেরটার মতোই যে আমরা দেখছি 4 পাই এপসিলন নট কে। এরপর একটা কি ব্যাসার্ধ আসতো, তাই না? তো ব্যাসার্ধ জায়গায় এখন ইফেক্টিভ ব্যাসার্ধ বসাইতে হবে, যে দুইজনের মিলে কাটাকাটি অনেক ব্যাপার স্যাপার হয়। তো আমি ডেরিভেশনে যাইতেছি না। আর এর বদলে লিখবা 1/r in মাইনাস 1/r out এর ইনভার্স, মানে এই জিনিসটা দিয়ে ভাগ হবে আর কি বেসিক্যালি। এখানে কনফিউশনটা কোথায় হবে সেটা আমি বলি। তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ দিতে হবে এটা বলে যাবা, যে আর ইন আগে ছিল নাকি আর আউট। তো এটা আসলে মানে পেঁচানোর কিছু না, তুমি যদি একটু লজিক্যালি চিন্তা করো। দেখো এটা কি নেগেটিভ হতে পারে? ক্যাপাসিটেন্স তো পজিটিভই হবে। তাহলে এই জিনিসটাকে পজিটিভ হতে হবে, এই জিনিসটাকে যদি পজিটিভ হতে হয় তাহলে এই জিনিসটাকে পজিটিভ হতে হবে, তাই না? তাহলে এখন এটা যদি পজিটিভ হতে হয়, তার মানে কি বুঝাইতেছে যে এই সংখ্যাটা বড়, সেখান থেকে ছোট কিছু একটা বাদ যাবে। কারণ 5 - 4, তাহলে না হচ্ছে জিনিসটা দিন শেষে পজিটিভ আসবে। যদি 4 - 5 হতো, মানে এটা ছোট, তাহলে তো নেগেটিভ এসে পড়তো, তাহলে সমতাটা থাকতো না। তো এটা সমস্যা। এখন এইটা যে বড়, এটা আমি কিভাবে নিশ্চিত করব? আর ইন এটা তো আর আউটের সাথে ছোট, তাই না? এখানে দেখে আমি বুঝেছি এটা ছোট। তাহলে আমি যখন 1/r in করবো আর 1/r out, তখন এটা তো বড় হয়ে যাবে, তাই না? মানে 4 < 5, কিন্তু 1/4 তো গ্রেটার দেন 1/5, তাই না? 1/4 কত? 0.25, আর 1/5 কত? 0.2। এত পেঁচানোর কিছু নাই, মানে এটা ভোলার মতো কিছু না। এটা কমন সেন্স দিয়ে বের করা যায় যে আর ইনটা আগে হবে। আর ক্লাসিক ফর্মুলাগুলো তো বলার কিছু নাই, ওটা তেমনি পারবা। যে একটা ক্যাপাসিটর C1, এটার সাথে যদি আমি আরেকটা ক্যাপাসিটর অ্যাড করি C2, তাহলে সি ইকুইভ্যালেন্ট হবে রেজিস্ট্যান্সের উল্টাগুলা। তাহলে রেজিস্ট্যান্সের সিরিজে যোগ হইতো, তাহলে এখানে প্যারালালের সূত্রটা হবে। তার মানে 1/C1 প্লাস 1/C2 এর ইনভার্স, বা ওই যে শর্টকাট যদি দুইটা থাকে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তো একাধিক থাকলে এটা আরো এক্সটেন্ড করা যায়, মানে C3 C4 C5। আর যদি প্যারালাল থাকে তাহলে সিরিজের সূত্র C1 প্লাস C2। প্রেটি ইজি। এনার্জি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন মানে সৃজনশীল আসেই সাধারণত। এটা আমি দুইটা ফর্মুলা মনে রাখতাম, এরপর আমার বাকিগুলো এমনি মনে আসতো। একটা হচ্ছে এনার্জি, সঞ্চিত শক্তি, ইউ সমান হাফ সিভি স্কোয়ার। আর পাশাপাশি তোমাকে আরেকটা সূত্র মনে রাখা লাগবে যে কিউ সমান সিভি। এটা মোর দেন এনাফ। তুমি এখন জাস্ট একটা জায়গায় আরেকটা বসাবা। ধরো তোমাকে হচ্ছে ক্যাপাসিটেন্স দেওয়া নাই, মানে তোমাকে ধরো ভোল্টেজ আর হচ্ছে চার্জের সংখ্যা দিছে। তাহলে এখানে তো তুমি ক্যাপাসিটেন্স বসাতে পারবা না। তাহলে এখান থেকে সি সমান বের করো কিউ বাই ভি, এরপর সি কে এখানে বসাই দাও। তাহলে কত আসে? হাফ
সির বদলে বসবে কিউ বাই ভি, এখানে আছে একটা ভি স্কোয়ার, তো ভি কাটা যায়, এটা হয়ে যায় কত, হাফ কিউ ভি। এটা একটা ফর্মুলা। আবার ধরো তোমার কাছে হচ্ছে ভোল্টেজ দেওয়া নেই, সি আর কিউ দেওয়া আছে, তাহলে এখান থেকে ভোল্টেজ বের করো, ভোল্টেজ কত আসে, কিউ বাই সি। তাহলে তুমি এই ফর্মুলায় বা এই ফর্মুলায় যে কোনো একটা যেটা তোমার মনে থাকে একটা মনে রাখলেই হবে। এখানে তুমি হচ্ছে ভির জায়গায় কিউ বাই সি বসায় দাও, তাহলে হাফ সি কিউ বাই সি হোল স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে সি সি কাটা যায়, একটা থাকে, তার মানে হাফ কিউ স্কোয়ার বাই সি। এই তিনটাই মোটামুটি ফর্মুলা। আরেকটা আছে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, একক আয়তনে সঞ্চিত শক্তি, এনার্জি ডেন্সিটি, শক্তির ঘনত্ব, অনেক নামে আছে, দেখো কি কি যেন আছে। তো এটার জেনারেল ফর্ম হচ্ছে, এটাকে ছোট হাতের ইউ দিয়ে লেখে, এটা ক্যাপিটাল ইউ, এটা হচ্ছে বড় হাতের ইউ। এটা সমান আসবে হাফ এপসিলন ই স্কোয়ার, অথবা তুমি এপসিলনের বদলে কে এপসিলন নট লিখতে পারো, শূন্য মাধ্যমে কে এর মান 1 এপসিলন নট হয়ে যায়, প্রিটি ইজি। এখন এটাকে আরো পেঁচানো যায়। ধরো তোমাকে বললো যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে সমান্তরাল ধারকে সঞ্চিত শক্তি বের করো, তো তুমি লিখলা ইউ সমান হাফ সিভি স্কোয়ার। তো এটা অবশ্যই একটা ব্যাটারির সাথে কানেক্টেড, যেটা একটা ভোল্টেজ আছে ভি, আর ক্যাপাসিটেন্স হচ্ছে আমি চাইলে বের করতে পারি কিভাবে, আমার কাছে যদি ওইগুলো ইনফরমেশন দেওয়া থাকে, যেমন হাফ ইয়াদ ইন্টু ভি স্কোয়ার, তাই না? এটাকে একটু অন্য জায়গায় লিখে দেখো, হাফ ইউ সমান হাফ সিভি স্কোয়ার, সির মান হচ্ছে ই এ ডি ভি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, ভি বাই ডি সমান কি, ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমি ভির বদলে ইডি লিখতে পারি, তাহলে এটা আসে কত, হাফ এপসিলন এ বাই ডি ই ডি স্কোয়ার, তার মানে ই স্কোয়ার ডি স্কোয়ার, এই ডি আর এই একটা ডি কাটা যায়, তাহলে এই জিনিসটা থাকে। তাহলে এখন এখান থেকে তুমি হাফ এপসিলন ই স্কোয়ার আলাদা করো, আর এটাকে নাও হচ্ছে ডি, এটা সমান কি, এটা কিন্তু ক্যাপিটাল ইউ ছিল, মানে টোটাল এনার্জি ইউ, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি বলছিলাম, একক আয়তনে সঞ্চিত শক্তি, তাই না? তাহলে দেখো এটা কি, ভলিউম, এরিয়া গুণ ডিস্টেন্স ভলিউম, তাই তো, মানে আয়তন। তাই এটাকে যদি আমি এক পাশে এনে ভাগ দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে গেল, একক আয়তনে শক্তি, তাহলে সেটাই তো হাফ এপসিলন ই স্কোয়ার। মানে এইখানে লাস্টের এনার্জি ফর্মুলাগুলো খুব ইজি, মানে এটা ভোলার চান্সই নাই, যদি ভুলে যাও ডাজেন্ট ম্যাটার, তুমি এমনি পারবা। তোমার জাস্ট দুইটা জিনিস মনে রাখা লাগবে, ক্যাপাসিটেন্সের সূত্র কিউ সমান সিভি, আর একটা এনার্জির সূত্র ধরো হাফ সিভি স্কোয়ার, একটা মনে রাখলেই এনাফ। বা গাউস ল, আমি এটা ডিটেলে যাইতেছি না, যেটা সংজ্ঞা কি আবে যাবে কি, ফর্মুলাটা এমন যে ইন্টিগ্রেশন নিবা, বদ্ধ ইন্টিগ্রেশন ই ইলেকট্রিক ফিল্ড ডট দিয়ে একটা এরিয়া, মানে এই দুইটা জিনিস, এটা দুইটা ভেক্টর যাদের ডট প্রোডাক্ট নিতেছো, এরপর এদেরকে যোগ করতেছো সবগুলো ডট প্রোডাক্টকে, এটা যদি করো সেটা আসবে কিউ ইনক্লোজড, মানে আবদ্ধ চার্জ ডিভাইডেড বাই এপসিলন নট যদি শূন্য মাধ্যমে হয়। এটা বেসিক্যালি বলতেছে যে একটা ইমাজিনারি সারফেস কল্পনা করতে, যেমন ধরো একটা তুমি স্ফিয়ার কল্পনা করলা, এটা নিয়ে বললে অনেক কিছু বলা যায়, এটা খুবই ইন্টারেস্টিং আর সুন্দর একটা টপিক। মেন কাহিনী হতেছে স্ফিয়ার কেন কল্পনা করতেছি, ধরো এখানে একটা চার্জ আছে কিউ, তাহলে এটা সব দিকে কি এরকম সুষমভাবে ইলেকট্রিক ফিল্ড বের হবে চার্জ থেকে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ড আমি পেয়ে গেছি ই, এখন এরিয়াটা নিয়ে চিন্তা করা লাগবে। তো আমার যে গোলকটা, এটার গায়ে একটা এরিয়া আমি পাইতে পারবো না এরকম, তো এরিয়ার একটা নর্মাল ভেক্টর থাকবে, মানে ধরো এই হতেছে একটা তল, তো তলের নর্মাল ভেক্টর হয় হচ্ছে তলের সাথে 90 ডিগ্রিতে। তো এই এরিয়ার মানে যদি আমি একটা গোলক কল্পনা করতাম, এটা ক্ষুদ্র একটা এরিয়া যদি আমি নেই, সেটার নর্মাল ভেক্টরটা হবে লম্বভাবে বাইরের দিকে। তো এই যে ইলেকট্রিক ফিল্ড আছে আর হচ্ছে আমার এই যে এরিয়া ভেক্টর আছে, এই দুইটা ডট প্রোডাক্ট করবা, ই ডট ডিএ। এত প্যাচের জিনিস আসে না বলতেছি তাও। তারপর এই প্রত্যেকটা জায়গায় কি ক্ষুদ্র ক্ষুদ্র তুমি এরিয়া পাবা, এরপর তুমি পুরাটার জন্য যদি হিসাব করতে চাও, তাহলে আমার পুরাটার কি একটা ইন্টিগ্রেশন করা লাগবে, সেই জিনিসটা হলো এখানে করছে, এই আর কিছুই না। তড়িৎ ফ্লাক্স সাই সমান লিখতে পারি ই ডট ডিএ বা ই ডট এ, যদি আমি এরিয়াটা ডিরেক্টলি বলতে পারি, আমার ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া না লাগে। তো এটার আমরা ভেক্টরে পড়ছি, দুইটা ডট প্রোডাক্টকে কি লেখা যায়, মানদয়ের গুণফল গুণ কস থিটা, আর এটার একক হচ্ছে ভোল্ট মিটার, তাই না? ভোল্ট মিটার। কিভাবে, ধরো এটা হচ্ছে কি ভোল্ট পার মিটার, তাই না ইলেকট্রিক ফিল্ড, আর এইটা এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তো এটা কাটাকাটি গেলে এম হয়ে যায়, ভোল্ট মিটার মনে রাখলেই এনাফ। বাকি এপিসোডগুলো যদি দেখতে চাও, ডু সাবস্ক্রাইব টু ইয়াদ নোজ ওয়াই।